সতেজকরণ প্রশিক্ষণ 2025-এর প্রথম ধাপে এ গ্রেড প্রাপ্তদের অফার প্রদান করা হচ্ছে। বর্তমান মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও সুদূরপ্রসারী পরিকল্পনায় বহুমাত্রিক সংস্কারমূলক কার্যক্রমের অংশ হিসাবে বাহিনীকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে গৃহীত অঙ্গীভূত আনসারদের সতেজকরণ প্রশিক্ষণের সফল সমাপ্তির মাধ্যমে রচিত হয়েছে আগামী জনপ্রত্যাশার কাঙ্ক্ষিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মহাপরিচালক মহোদয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাধ্যমে অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিন ধরে নিজ জেলার নিকটবর্তী এলাকায় অঙ্গভূতির সুযোগ প্রাপ্তির যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়িত হয়েছে। ইতিমধ্যেই সতেজকরণ প্রশিক্ষণ 2025-এর প্রথম ধাপ সম্পূর্ণকারীদের মধ্যে 910 জন এ গ্রেড প্রাপ্তদের রিজনাল পর্যায়ে অঙ্গীভূতির অফার প্রদান করা হয়েছে। অফার প্রাপ্তরা 48 ঘন্টার মধ্যে অফার গ্রহণ করতে পারবেন। প্রথমবার অফার গ্রহণ না করলে দ্বিতীয়বার পুনরায় রিজনাল পর্যায়ে অঙ্গীভূতির অফার প্রদান করা হবে। দ্বিতীয়বার অফার প্রাপ্তির পর 48 ঘন্টার মধ্যে তা গ্রহণ করতে হবে। একজন সদস্য পরপর দুইবার রিজনাল অফার গ্রহণ না করলে তাকে শুধুমাত্র একবারের জন্য গ্লোবাল অফার প্রদান করা হবে। কোনো সদস্য এই গ্লোবাল অফার গ্রহণ না করলে স্বয়ংক্রিয়ভাবে তার অফার ব্লক হয়ে যাবে। তাই যারা রিজনাল অফার পাচ্ছেন তাদেরকে উক্ত অফার গ্রহণ করার জন্য বলা হলো। বিশেষভাবে উল্লেখ্য যে সতেজকরণ প্রশিক্ষণ সম্পূর্ণকারী সদস্যদের মধ্যে যারা পূর্বে ঢাকা মহানগর ও চট্টগ্রাম মহানগর ও তৎসংলগ্ন জেলার গার্ডসমূহে অঙ্গীভূত ছিলেন তারা পুনরায় পূর্বের মহানগর পর্যায়ে অঙ্গীভূতির সুযোগ পাচ্ছেন না। সতেজকরণ প্রশিক্ষণ সম্পূর্ণকারীদের মধ্যে যারা বি গ্রেড প্রাপ্ত হয়েছেন তারা 201তম দিনে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি প্যানেলভুক্ত হবেন এবং পরবর্তীতে অফারের মাধ্যমে গার্ডে অঙ্গীভূত হবেন। মহাপরিচালক মহোদয়ের এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে আনসার সদস্যদের নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এই কল্যাণমুখী উদ্যোগ গ্রহণের ফলে বাহিনীর সাধারণ আনসার সদস্যদের মধ্যে প্রাণের সঞ্চয় হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।